সরকারের মেয়াদ যত বাড়বে দেশের সংকটও তত বাড়বে, বললেন সাইফুল হক। সত্য বলে যুক্তরাষ্ট্রের স্বার্থে আঘাত লাগলে কিছু করার নেই, বললেন ওবায়দুল কাদের। উপজেলা নির্বাচন সরকারের পাতানো ফাঁদ, বললেন মির্জা আব্বাস। জানাবো কেন্দ্রীয় নেতৃত্বে বড় পরিবর্তন আনার পরিকল্পনা বিএনপির। এবং সর্বশেষ জানাবো উপজেলা ভোটের প্রচারণা, এমপিদের অংশগ্রহণ ঠেকাতে সংসদ সচিবালয়ের দ্বারস্থ ইসি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সরকারের মেয়াদ যত বাড়বে দেশের সংকট তত বাড়বে, বললেন সাইফুল হক। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের মেয়াদ যত বাড়বে দেশের সংকট তত বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেছেন, ৭ই জানুয়ারি কথিত ডামি নির্বাচন সরকারকে ক্ষমতা টিকিয়ে রাখার রাজনৈতিক ও নৈতিক বৈধতা দেয়নি। সে কারণে ওই সরকার যত প্রলম্বিত হবে দেশের বহুমাত্রিক সংকট তত বৃদ্ধি পাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিক্রিয়ায় সাইফুল হক বলেন, আওয়ামী লীগ সরকারে না থাকলে কারা দেশ চালাবে তা দেশের মানুষ নির্ধারণ করবে। একটি অবৈধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের সরকার ও নেতৃত্ব নির্বাচন করবে। গণতান্ত্রিক ব্যবস্থায় এর উন্নত হবার সুযোগ নেই, কিন্তু কেউ যদি মনে করেন তারা ছাড়া আর কেউ চালাতে পারবে না, সেটা গণতন্ত্র নয়। তিনি আরো বলেন, ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে রাজপথে বিরোধী রাজনৈতিক দলসমূহের মধ্যে ঐক্য গড়ে উঠেছে। বাস্তবে একটি কর্তৃত্ববাদী দুঃশাসন রাজনৈতিক দল ও জনগণকে এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছে। এখানে অন্য কোনো ম্যাজিক নেই। এই আন্দোলনের সরকার ও সরকারি দলের রাজনৈতিক পরিমণ্ডলের বাইরে থাকা বাম গণতান্ত্রিক প্রগতিশীল ঘরানার প্রায় সমস্ত দলে এই আন্দোলনের সক্রিয় ভূমিকা পালন করছে। সত্য বলায় যুক্তরাষ্ট্রের স্বার্থে আঘাত লাগলে কিছু করার নেই, বললেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সংঘাতে নেই বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সত্য বলে তাদের স্বার্থে আঘাত লাগলে তো কিছু করার নেই। আজ দুপুরে দলীয় সভাপতি ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি তথ্য জানান। মন্ত্রী আরো বলেন, আমাদের দেশের মানবাধিকার নিয়ে তারা কথা বলে, আমরা কি এসব নিয়ে কথা বলতে পারবো না? আমাদের দেশে তারা যে দৃষ্টিতে মানবাধিকার দেখে সে দৃষ্টিতে নিজের দেশে দেখবে না কেন? তাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব নেই এমন কথা তো আমরা বলিনি। আওয়ামী লীগের শীর্ষ নেতা বলেন, স্থানীয় সরকার নির্বাচনে মন্ত্রী এমপি স্বজনদের বিরত রাখা আওয়ামী লীগের নীতিগত সিদ্ধান্ত। এখানে আইনগত কোনো বিষয় নেই। নির্বাচনে প্রতীক বরাদ্দের বিষয়ে সেতুমন্ত্রী বলেন, প্রতীক ছাড়া নির্বাচন করলে নির্বাচনটি আরো বেশি অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। এই ভাবনা থেকে আওয়ামী লীগ স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক বরাদ্দ স্থগিত করেছে। এর মানে এই নয় যে অন্য দলগুলো নির্বাচনে প্রতীক বরাদ্দ করতে পারবে না। উপজেলা নির্বাচন সরকারের পাতানো ফাঁদ, বললেন মির্জা আব্বাস। উপজেলা পরিষদে আসন্ন নির্বাচন সরকারের পাতানো ফাঁদ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, আরেকটা ফাঁদ, সর্বশেষ ফাঁদ পেতেছে আমাদের আজকের সরকার। তারা বলছে উপজেলা নির্বাচন, এর আগে জাতীয় নির্বাচনে ফাঁদ পেতেছিল, বিএনপিকে নির্বাচনে নেবে, কিন্তু বিএনপি সেই নির্বাচন প্রত্যাখ্যান করেছে। তিনি বলেন, যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে না সেই নির্বাচনের প্রয়োজন বাংলাদেশে নেই। রাজতন্ত্র কায়েম করতে পারেন, রাজতন্ত্র ঘোষণা দিতে পারেন, কিন্তু নির্বাচনের কথা আপনাদের মুখ দিয়ে মানায় না। মির্জা আব্বাস বলেন, ৭ই জানুয়ারি নির্বাচন ভোট দিতে গিয়েছিল লোকজন, এবারও যাবে না। আমার ছোট ভাই রিজভী উদাহরণ দিলেন, সরিষাবাড়ি, কক্সবাজার ও বরিশালে ওরা নাকি বলেছে কেউ নির্বাচনে দাঁড়াতে পারবে না, সরকারের পতন হবে। মির্জা আব্বাস বলেন, পত্রিকায় দেখলাম সরকার উৎখাত করতে। আরে ভাই, আমি তো সরকারই দেখি না, এটা তো নির্বাচিত সরকার নয়, সুতরাং এই সরকারকে উৎখাত করার দায় দায়িত্ব বিএনপি বহন করে না। জনগণ যখন মনে করবে তখন লাথি দিয়ে সরকারকে ফেলে দেবে, সরকার থাকতে পারবে না। কেন্দ্রীয় নেতৃত্বে বড় পরিবর্তন আনার পরিকল্পনা বিএনপির কেন্দ্রীয় পর্যায়ে নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন আনার পরিকল্পনা চলছে। এই উদ্যোগ নিচ্ছে দলের শীর্ষ নেতৃত্ব। সাংগঠনিকভাবে দলকে গতিশীল, শক্তিশালী ও আন্দোলনের উপযুক্ত করে গড়ে তুলতে এই পরিকল্পনা নেওয়া হয়েছে। দলের নির্ভরযোগ্য সূত্র জানায়, আগামী নির্বাচনের আগে আর ক্ষমতা পরিবর্তনের সম্ভাবনা দেখছেন না বিএনপির নীতি নির্ধারকরা। ফলে আগামী সংসদ নির্বাচন কেন্দ্র করে পরিকল্পনা গ্রহণে দলের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে কথা বলছে শীর্ষ নেতৃত্ব। এর জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়নের গুরুত্ব দেওয়া হচ্ছে। সূত্রগুলো বলছে, দীর্ঘমেয়াদী পরিকল্পনা শুরুতে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পুনর্গঠন করতে চায় বিএনপি। বিশেষ করে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক সহ গুরুত্বপূর্ণ পদে কাদের দায়িত্ব দেওয়া হয় সে বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। এই দুই পদে বেশ কয়েকজন সাবেক ছাত্র নেতার নাম শোনা যাচ্ছে। এর বাইরে দলের নির্বাচন সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম, জাতীয় স্থায়ী কমিটিতেও নতুন কিছু মুখ আসতে পারে। সেখানে কয়েকজন সাবেক ছাত্র নেতা স্থান পেতে পারেন। তবে দলের মহাসচিব পরিবর্তন নিয়ে নানা ধরনের গুঞ্জন থাকলেও বাস্তবে তা গ্রহণযোগ্যতা পায়নি। দলের এসব পরিবর্তন জাতীয় কাউন্সিলের মাধ্যমে হবে নাকি ভারপ্রাপ্ত চেয়ারম্যান গঠনতন্ত্র দেওয়া ক্ষমতা বলে করবেন
তা এখনো নিশ্চিত নয়, তবে কাউন্সিল ছাড়াই নতুন কেন্দ্রীয় কমিটি গঠনের পক্ষে জোরালো মত আছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, কেন্দ্রীয় নেতৃত্বে স্বাভাবিকভাবে অনেক নতুন মুখ আসবে, এটি স্বাভাবিক সাংগঠনিক প্রক্রিয়ার অংশ। তবে কাউন্সিল নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। দলের চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুপস্থিতিতে জাতীয় কাউন্সিল করা কতটা যুক্তিযুক্ত হবে এ নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। ফলে কাউন্সিল ছাড়াই দলের কেন্দ্রীয় কমিটি গঠনের পক্ষে মত দিচ্ছেন অনেক নেতা। এ ধরনের মতামত যারা দিচ্ছেন তাদের সবাই দলের শীর্ষ নেতৃত্বের ঘনিষ্ঠ বলে জানা গেছে। তারা বলছে, কাউন্সিল ঘিরে সরকার নানা ধরনের বিঘ্ন সৃষ্টি করতে পারে। এই কারণে দলের প্রধান দুই নেতার অনুপস্থিতিতে কাউন্সিল করার মতো বিশাল সাংগঠনিক কর্মযজ্ঞ না করাই উত্তম। কয়েক মাস আগে বিএনপির স্থায়ী কমিটির এক সভায় কাউন্সিল করা উচিত বলে মত দেন কয়েকজন নেতা। এ নিয়ে পরে অন্য কোনো বৈঠকে আলোচনা করার সিদ্ধান্ত থাকলেও সে আলোচনা আর হয়নি। সাংগঠনিক পর্যায়ে বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ পদ সাংগঠনিক সম্পাদকের পদ। এই পদে দায়িত্ব পাওয়া ব্যক্তিরা সাংগঠনিক জেলা, মহানগর, উপজেলা অথবা থানা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে নেতৃত্ব নির্বাচিত করার বিষয়ে কাজ করেন। এ পদে সাবেক ছাত্রনেতার দায়িত্ব দিতে হলে দলের ও মহানগর কমিটির নেতারা প্রস্তাব করেছিলেন। তৃণমূল নেতাদের মতামতের ভিত্তিতে এবার নতুন কমিটিতে প্রতিফলন দেখা যেতে পারে। দলের নির্ভরযোগ্য একাধিক সূত্র জানায়, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পদে ছাত্র দলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলের নাম আলোচনায় আছে। চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পদে সাবেক ছাত্রনেতা বজলুল করিম চৌধুরী আবেদের নাম শোনা যাচ্ছে। রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক পদে মোসাদ্দেক হোসেন বুলবুল, খুলনায় আজিজুল বারী হেলাল, বরিশালে বি এম মোশাররফ হোসেন, সিলেটে জি কে গৌস, ফরিদপুরে শহীদুল ইসলাম বাবুল, রংপুরে আব্দুল খালেক ও ময়মনসিংহে শরীফুল আলমের নাম আলোচনায় আছে। কুমিল্লায় সম্প্রতি সেলিম ভূঁইয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে। যুগ্ম মহাসচিব পদে আলোচনায় আছেন আসাদুল হাবিব দুলু, শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, রকিবুল ইসলাম বকুল প্রমুখ। দলীয় সূত্র জানায়, আন্দোলন পরবর্তী বিভিন্ন সাংগঠনিক প্রতিবেদনে সক্রিয় ও নিষ্ক্রিয় নেতাদের তালিকা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, আন্দোলনে সক্রিয় থেকেছে, দলের প্রয়োজনে ত্যাগ স্বীকার করেছে এমন নেতারা গুরুত্বপূর্ণ পদের জন্য নিশ্চয়ই শীর্ষ নেতৃত্বে ভাবনায় আছেন। মহাসচিব নিয়ে কি হচ্ছে? মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারাগারে থেকে মুক্তি পাওয়ার পর তিনি আর এ পদে থাকবেন কিনা এ নিয়ে বিএনপি নেতাদের একাংশ আলোচনায় তোলেন। তিনি পদত্যাগ করেছেন বলে গুঞ্জন তৈরি করা হয়। তবে অনেকে মনে করছেন পরিকল্পিতভাবে এই গুঞ্জন তৈরি করা হয়েছে। দলীয় সূত্র জানায়, দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বিভিন্ন বিষয়ে মহাসচিব দ্বিমত আছে বলে আলোচনায় রয়েছে। বিষয়টিকে পুঁজি করে নেতাদের একাংশ মহাসচিব পদের নতুন কাউকে দায়িত্ব দেওয়ার বিষয়টি সামনে আনেন। নতুন মহাসচিব পদের সবচেয়ে বেশি শোনা যাচ্ছে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নাম। প্রায় 9 বছর ধরে দেশের বাইরে অবস্থান করা সালাউদ্দিন আহমেদ কতটা সাবলীলভাবে দায়িত্ব পালন করতে পারবেন তা নিয়েও নানা ধরনের প্রশ্ন আছে। তবে রাজনৈতিক বিশ্লেষক ও দলের নেতাকর্মীদের বড় অংশ মনে করেন, মহাসচিব পদে পরিবর্তন আনার মতো বাস্তবতা বর্তমানে বিএনপিতে নেই। এখন এই ধরনের পদক্ষেপ নেওয়া হলে দল জাতীয় ও আন্তর্জাতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এ নিয়ে প্রকাশ্যে কেউ মন্তব্য করতে রাজি হননি। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা বলেন, বিএনপি চেয়ারপারসনের জীবদ্দশায় তার মতামতের বাইরে কাউকে মহাসচিব করা বেশ কঠিন। নাম প্রকাশ না করার শর্তে দলের জ্যেষ্ঠ নেতাদের কয়েকজন বলেন, যেভাবে সাবেক ছাত্রদল নেতাদের গুরুত্বপূর্ণ পদে আনার কথা ভাবা হচ্ছে তাতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কর্তৃত্ব আরো বাড়বে। দলে তার বলয় তৈরি হবে। দলের নেতাদের কেউ কেউ পরবর্তী জাতীয় কাউন্সিলের চেয়ারম্যানের ক্ষমতা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। তাদের ধারণা, সামনে বিএনপি নেতৃত্ব নিয়ে সরকারি মহল নানা ধরনের বিঘ্ন সৃষ্টি করতে পারে। এই কারণে গঠনতন্ত্রে তাকে সর্বোচ্চ ক্ষমতা দেওয়ার পরও আরো কিছু ধারা সংযোজন করা হতে পারে। দলের নীতি নির্ধারণী পর্যায়ে ভূমিকা রাখেন এমন একজন নেতার নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিএনপি কি করবে বিষয়টি পরিষ্কার নয়। দলের নেতাকর্মীদের সামনে কোনো ভীষণ নেই। ফলে দলের সাংগঠনিক কার্যক্রমে হাত দেওয়ার আগে কর্মপন্থা তৈরি করা উচিত। কোন দেশের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলবে, কূটনৈতিক তৎপরতা কিভাবে এগোবে, এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া দরকার। এছাড়া দেশের রাজনীতিতে ডান বাম সমন্বিত সরকারের বিরোধী একটি জোট কিভাবে গড়ে তোলা যায় সে বিষয়ে বিশদ আলোচনার প্রয়োজন। এসব ঠিক না করে শুধু নেতৃত্বের পরিবর্তন করলে তা তেমন সুফল বয়ে আনবে না। উপজেলা ভোটের প্রচারণা, এমপিদের অংশগ্রহণ ঠেকাতে সংসদ সচিবালয়ের দ্বারস্থ ইসি। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণায় সংসদ সদস্য সহ সরকারের সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অংশগ্রহণ ঠেকাতে সংসদ সচিবালয়ের দ্বারস্থ হয়েছে নির্বাচন কমিশন। এমপিরা যিনি উপজেলা ভোটের প্রচারণায় অংশগ্রহণ না করেন সেই বিষয়ে সংসদ সচিবালয়কে নির্দেশনা জারি করতে অনুরোধ করেছে ইসি। চিঠিতে বলা হয়, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে এমপি ও সরকারের সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নির্বাচনী এলাকায় প্রচারণায় অংশগ্রহণ না করা এবং উপজেলা পরিষদ আচরণবিধির বিধান উল্লেখ করে এরূপ কার্য থেকে বিরত থাকার জন্য রিটার্নিং অফিসারকে পত্র প্রেরণ করতে নির্দেশনা দেওয়া যায় মর্মে ইসি সিদ্ধান্ত প্রদান করেছে। এ প্রসঙ্গে উপজেলা পরিষদ বিধিমালা 2016 এর 22 বিধিতে বলা হয়, সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং কোন সরকারি কর্মকর্তা বা কর্মচারী নির্বাচন পূর্ব সময়ে নির্বাচনী এলাকায় প্রচারণায় বা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না।
তবে শর্ত থাকে যে উক্তরূপ ব্যক্তি সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ভোটার হলে তিনি কেবল তার ভোট প্রদানের জন্য ভোট কেন্দ্রে যেতে পারবেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।